यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হ্যাঁ, আমি সময়। দুঃখ আর সুখ আমার দুই কিনারা, যাদের মাঝখান দিয়ে আমি সর্বদা বয়ে চলেছি। আমার কাছে না নিজের কোনো দুঃখ আছে, আর না আছে নিজের কোনো সুখ। না আমি হাসতে পারি, আর না আমি কাঁদতে পারি। কিন্তু যেহেতু আমি অতীত আর ভবিষ্যতের সমস্ত কথাই জানি, এই জন্যে কখনো কখনো আমার এই জ্ঞান আমার ঠোঁটের ওপর হাসির মতো বা আমার চোখে অশ্রুর মতো কোনো কিছু নিয়ে চলে আসে। আজ আমি এমন এক বাঁকের ওপর দাঁড়িয়ে রয়েছি, যেখানে ভরত বংশের মতো সম্মানীয় বংশের এই দুর্দশা। ভিত ভেঙে পড়ে যাচ্ছে। আর কেউ এমন নেই যে এই ধ্বংসকে আটকাতে পারে। ধৃতরাষ্ট্র বিরাট রাজ্যে কৌরবদের পরাজয়ের পরে বিজয়ের স্বপ্ন তো দেখেনি না, কিন্তু রাজনীতির আসনের ওপর সাপের মতো কুণ্ডলি মেরে বসে থাকতে অবশ্যই চান। আর ইতিহাস কিন্তু এটা মোটেই চাইছে না। কিন্তু সকলের পদশব্দ শুনে তাদের চিনে নিতে পারা ধৃতরাষ্ট্র ইতিহাসের পদশব্দ শুনতে পাচ্ছেন না, কিংবা হয়তো ওর উচ্চাকাঙ্ক্ষা ওকে এই ইতিহাসের পদশব্দ শুনতেই দিতে চাইছে না। এই জন্য উনি যুদ্ধের কথায় ঘাবড়ে যাচ্ছেন, কিন্তু শান্তির জন্য তৈরিও হতে পারছেন না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি হয়েছে? হে কৃপামূর্তি, রাজসারথী সঞ্জয় দর্শনের অভিলাষী, আর দুয়ারের কাছে দাঁড়িয়ে উনি আজ্ঞার প্রতীক্ষা করছেন। এই সময় ডেকে আনো। ওর আমার কক্ষতে আজ্ঞা না নিয়ে আর অপেক্ষা না করে আসবার অধিকার আছে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। কি সমাচার নিয়ে এসেছো? কি বলল যুধিষ্ঠির? মহারাজ, উনি বললেন যে ধর্মের চেয়ে উত্তম কোনো সম্পত্তি নেই, আর ধর্ম পালন করার মধ্যেই সম্পূর্ণ আনন্দ। মহারাজ, এই যাত্রাতে আমিও চিন্তা ভাবনা করেছি। আর ওই চিন্তার পরিণাম কি হলো মিত্র সঞ্জয়? আমি এই পরিণাম বের করেছি মহারাজ।
যে দেরি করে যে সত্য বলা হয় অসত্যের চেয়ে অধিক হানিকারক হয়ে থাকে। তবে তুমি সত্যি কথাই বলো সঞ্জয়। আমি সত্য শুনতে অভ্যস্ত। কি তোমার সত্যি কথা? রাজন, আপনার কর্ম আপনার ধর্মের পথকে রুদ্ধ করছে। আপনি আপনার আত্মাকে পুত্রমোহর বল্লম দিয়ে ঘায়েল করেছেন। আপনার আত্মা রক্তাক্ত হয়েছে হে স্বামী, তার সেবা করুন। তুমিও আমাকে অন্যের মতন দোষারোপ করছো? না মহারাজ, আমি আপনাকে দোষারোপ করছি না। এটা তো কেবল একটা বিবরণ। যদি এই জন্মে আমার থেকে না শোনেন, তবে পরের জন্মে আপনাকে ইতিহাসের কাছ থেকে এই বক্তব্য বারবার শুনতে হবে মহারাজ। মহারাজ, হস্তিনাপুরের ভবিষ্যৎকে বাজিতে লাগাবেন না। আপনি অন্যদের কথা শোনেন, কিন্তু শুভাকাঙ্ক্ষীদের কোনো কথাই শোনেন না। পাণ্ডবদের ওদের ইন্দ্রপ্রস্থ দিয়ে দিন, এতেই যুবরাজেরও ভালো হবে। তবে কি যুধিষ্ঠির যুদ্ধের হুমকি দিয়েছে? না না মহারাজ, হুমকি দেওয়া তো ওনার স্বভাব বিরুদ্ধ। উনি শুধু এটাই বলেছেন যে সঞ্জয়, জ্যেষ্ঠ পিতাশ্রীকে বলবেন যে ওনার অনুজ পুত্র শান্তি আর যুদ্ধ দুটোর জন্যই তৈরি আছে। যদি আপনি যুদ্ধের আদেশ দেন তবে যুদ্ধ হবে, আর যদি আপনি শান্তি চান তবে শান্তিই থাকবে। এতটা দীর্ঘ যাত্রা করে তুমি ক্লান্ত হয়ে গেছো সঞ্জয়। যাও, বিশ্রাম করো। যথাজ্ঞা মহারাজ। সেবক, প্রণাম মহারাজ। কাউকে পাঠিয়ে বিদুরকে ডেকে আনাও। যথাজ্ঞা মহারাজ। জ্যেষ্ঠশ্রী এই সময় কেন ডেকে পাঠালেন? জ্যেষ্ঠশ্রী ডেকে পাঠাননি ভাগ্যবতী, মহারাজ ডেকে পাঠিয়েছেন। কিন্তু এই সময় কেন? এটা তো ওখানে পৌঁছানোর পরেই জানতে পারবো। আচ্ছা, প্রণাম মহারাজ। এটা রাজসভা নয় বিদুর। এখানে একান্তে তুমি আমাকে ভ্রাতাশ্রী বলে ডাকতে পারো। যথা আজ্ঞা মহারাজ। বসো। সঞ্জয় যুধিষ্ঠিরের সঙ্গে কথা বলে ফিরে এসেছে। ও যুধিষ্ঠিরের সমস্ত সংবাদ আমাকে বলেনি। বেশিরভাগ সময় ও আমাকে দোষারোপ করতেই কাটিয়ে দিয়েছে। যুধিষ্ঠিরের সমস্ত সংবাদ কাল রাজসভাতে শোনানো হবে। কিন্তু সঞ্জয়ের সাথে সাথে আমার নিদ্রাও চলে গিয়েছে। যেটাকে আপনি সঞ্জয়ের দোষারোপ বলে মনে করছেন ভ্রাতাশ্রী, সেটা আপনার প্রতি ওর মঙ্গল কামনাই হবে। ও যা কিছু কথা বলেছে অবশ্যই আপনার হিতের পক্ষেই বলেছে, আর আপনার সারথি হবার জন্য ও সমস্ত কথা বলে দিয়ে ও নিজের ধর্ম আর কর্তব্যের পালন করেছে। হে ভ্রাতাশ্রী, আপনি কেবল বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করে চলেছেন। একটু চিন্তা করুন মহারাজ।
যে আপনি স্বয়ং নিজের রাজ্যকে বিভাজন করে আপনার দুর্যোধন আর আপনার হস্তিনাপুরের সঙ্গে কেমন ঘোর অন্যায় করেছেন। রাজা হবার জন্য রাজ্যের সীমানাকে সম্মান করাটা আপনার কর্তব্য ছিল। আপনি বিভাজন করে দিয়ে রাজার মর্যাদাকে লঙ্ঘন করেছেন মহারাজ। কিন্তু যুধিষ্ঠির চুপচাপ এই অন্যায় সহ্য করে গেছে, চুপচাপ এই অন্যায় সহ্য করে গেছে। আর আপনি এই বিভাজন হস্তিনাপুরের হিতের কথা ভেবে মোটেই করেননি। আপনি দুর্যোধনের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি ওকে রাজা বানানোর জন্য যে কোনো মূল্য দেবার জন্য তৈরি আছেন। আমি এটা জানি না ভ্রাতাশ্রী, যে হস্তিনাপুর আপনাকে এই বিভাজনের অপরাধের জন্য কখনো কি ক্ষমা করতে পারবে নাকি পারবে না। আর তুমি? আমি তো আপনাকে কখনোই ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না। আর হয়তো আপনিও আর নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না ভ্রাতাশ্রী। আমার মা আপনার মাতাশ্রীর দাসী ছিলেন। আমি তো বাধা পড়ে রয়েছি দাসত্বের বন্ধনে মহারাজ, বাধা পড়ে রয়েছি। এখন আপনি ন্যায় করুন বা অন্যায়, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। বলতে থাকো। আজ তোমার কঠোর শব্দ আমার অতটা কঠোর মনে হচ্ছে না। আর কি করেছি আমি? আপনি আর যা কিছু করেছেন ভ্রাতাশ্রী, আমি সেগুলো আর বলতে চাইছি না। লাক্ষাগৃহ, দূতক্রীড়া, দ্রৌপদীর বস্ত্রহরণ, এইসব ভীষণ দুঃখের স্মৃতি ভ্রাতাশ্রী, ভীষণই দুঃখের, আর কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। কখনো কি আপনার আত্মার আঙিনায় দ্রৌপদীর ওই আর্তচিৎকার শুনতে পান না? ওর জিজ্ঞাসা করা প্রশ্ন কি আপনাকে বারে বারে বিছের মতো দংশন করতে আসে না? এই জন্যেই হে ভ্রাতাশ্রী, আপনি পুত্র মোহের থেকে নজর সরিয়ে দেশপ্রেমের পথের উপর নজর রাখুন। ন্যায় করুন মহারাজ, ন্যায় করুন। আর যদি পাণ্ডব ইন্দ্রপ্রস্থ নিয়ে দ্রৌপদীর অপমানটাকে ভুলে যায়, তবে তাদের ধন্যবাদ জানান। ধর্মের সুরক্ষা চক্রতে আসুন ভ্রাতাশ্রী। যদি যুদ্ধের সম্ভাবনা হয়, তবে নাই হস্তিনাপুর বাঁচবে, আর নাই কুরুবংশ। হে মহারাজ, আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষাকে ধিক্কার জানান, কারণ ওটাই আপনার বড় শত্রু। আর আপনার শত্রুর নিবাস স্থানে অন্ধকারে কখনোই যাওয়া উচিত নয়, কখনোই নয়। চুপ কেন হয়ে গেলে? বলতে থাকো। শেষে শুধু এটাই বলতে চাই মহারাজ, আপনার নিজের স্থানে নিজের পুত্র মোহকে কখনোই স্থান দেবেন না। হস্তিনাপুর আপনার দায়িত্ব, আপনার। আর দুর্যোধন?
ও আপনার দায়িত্ব নয় মহারাজ, ও আপনার রোগ। রোগ। ধৃত রাষ্ট্র আজ দ্বন্দ্বতে, পিতা হবে না রাজা। রাজার এই পুত্র মোহ হয়েছে যে তার সাজা, হয়েছে যে তার সাজা। রাজসারথী সঞ্জয় উপস্থিত হচ্ছেন। মহারাজের জয় হোক। ওখান থেকে কি প্রস্তাব নিয়ে এসেছে সঞ্জয়? মহারাজ যুধিষ্ঠির প্রতিষ্ঠিত বৃদ্ধ ব্যক্তিদের জন্য সাদর প্রণাম আর অনুজদের জন্য স্নেহের উপহার পাঠিয়েছেন মহারাজ। কাজের কথা বলো রাজসারথী সঞ্জয়। ধৈর্য ধরে কাজ করো পুত্র দুর্যোধন, ধৈর্য ধরে কাজ করো। আমার ধৈর্যের কোষ শূন্য হয়ে গিয়েছে মামাশ্রী। এখন আমি গদা দিয়ে কাজ করবার কথা চিন্তা করছি। গদা অপর পক্ষেও আছে পুত্র দুর্যোধন। আমি জানি পিতামহ, কিন্তু যদি পাণ্ডবরা 12 বছরের জন্য বনবাস স্বীকার না করে, তবে তো গদার ঠক্কর খেতেই হবে। প্রথমে তো এটা শুনে নাও যুবরাজ, যে পাণ্ডুপুত্র কি সংবাদ পাঠিয়েছেন। আপনারা যে যুদ্ধকে থামাবার চেষ্টা করছেন কুলগুরু, সেটা থামানো সম্ভব নয়। কারণ আমি এই যুদ্ধকে থামতে দেব না। ওই পাণ্ডবরা কেবল আমার গদা আর আমার মিত্র কর্ণের বাণের ভাষা বুঝতে পারে। শোনাও রাজসারথী, ওখান থেকে কি সংবাদ নিয়ে এসেছো? হে মহারাজা ধীরাজ, আমি আপনার সংবাদ জ্যেষ্ঠ কুন্তী পুত্রকে দিয়েছি। ওখানে আর কে কে ছিলেন? পাণ্ডু পরিবার ছাড়া বিরাট নরেশ ছিলেন, পাঞ্চাল নরেশ, দ্রুপদ ছিলেন, যুবরাজ ধৃষ্টদ্যম্ন ছিলেন আর বাসুদেব কৃষ্ণ ছিলেন। যুধিষ্ঠির কি বলল? প্রথমে আমি ওটা বলছি মহারাজ, যেটা কুন্তিপুত্র অর্জুন যুবরাজ দুর্যোধনের জন্য বলে পাঠিয়েছেন। যুধিষ্ঠিরের আজ্ঞা নিয়ে নাকি যুধিষ্ঠিরের আজ্ঞা না নিয়ে? জ্যেষ্ঠ কুন্তিপুত্র ওকে তো আটকাননি মহারাজ। তবে এবার বলো, অনুজ পুত্র অর্জুন আমার পুত্রের জন্য কি সংবাদ পাঠিয়েছে? অর্জুন আমাকে এটা বলেছিলেন যে, শুনুন সঞ্জয়, এটা অসভ্য সুতপুত্র কর্ণের সামনে দুর্যোধনকে বলবেন যে যদিও ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে না দেয়, তবে নিজের কপট, নিজের অসভ্যতা, নিজের অহংকারের কারণে ও রণভূমিতে কোন শুকিয়ে যাওয়া বৃক্ষের মতো পড়ে থাকা অবস্থায় দেখা যাবে। এই জন্য হে সঞ্জয়, ওই মূর্খকে বুঝিয়ে দেবেন যে শান্তির পথের উপর চলতে শিখুক। মহাদেবের দিব্যি বলছি, যখন আমার বাণের বর্ষা হবে, তখন অগ্নি বর্ষণ হবে, আর ওই অগ্নি কুরু সেনা আর সেনাপতিদের জ্বালিয়ে একেবারে ভস্ম করে দেবে, যেমন গ্রীষ্ম ঋতু শুকিয়ে যাওয়া গাছকে ছাই করে দেয়। চুপ করো সারথি, তুমি সংবাদ শোনাচ্ছ নাকি জ্যেষ্ঠ কুরুপুত্র দুর্যোধনকে ভয় দেখাবার চেষ্টা করছো? জ্যেষ্ঠ কুরুপুত্র তো গঙ্গাপুত্র ভীষ্মই যুবরাজ। সেটা আমি জানি কুলগুরু, জ্যেষ্ঠ কুরুপুত্র তো পিতামহই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সাথে এই ঘোষণাও করছি, যদি পিতাশ্রী কাউকে আমার উত্তর সাথে নিয়ে অর্জুনের কাছে না পাঠান, তবে আমি স্বয়ং ওখানে গিয়ে ওর অসভ্য জীব ছিঁড়ে ফেলবো, আর সেটা দিয়ে ধনুকের গুণ বানাবো। শান্ত হও পুত্র, ধৈর্য ধরো। শান্ত আর ধৈর্যের মতন শব্দ আমার জন্য তৈরি হয়নি পিতাশ্রী। বৎস দুর্যোধন, আমার কথা মন দিয়ে শোনো। তুমি ধর্ম আর সংস্কার দুটোর সঙ্গেই সম্পর্ক ছিঁড়ে ফেলেছ। তুমি কুরুবংশের পতনের কারণ হবে পুত্র, তুমি। আর এখনো তুমি নিজের চোখ খুলে এটা বুঝে নাও পুত্র, যে নিজের মহারথীদের সব দেখাটা তোমার নিয়তি হয়ে গেছে। হে পুত্র দুর্যোধন,
একটু চিন্তা করো, তুমি কেবল 3 জন ব্যক্তির কথা শুনতে পাও। তার মধ্যে প্রথম জন গুরু পরশুরাম দ্বারা শাপিত এই সুতপুত্র কর্ণ, দ্বিতীয় জন হলেন গান্ধার নরেশ কপট শকুনি, আর তৃতীয় জন তোমারই দুরাচারী অনুজ দুঃশাসন। আপনার কি পূর্ণ সভাতেও সকলের সামনে এমন ভাবে আমার নিন্দে করাটা প্রয়োজন ছিল? সম্মানীয় পিতামহ, ক্ষত্রিয় ধর্ম পালন করা ছাড়া আমি কি বা করেছি? আমি তো এই শপথ করেছি যে আমি নিজের মিত্র দুর্যোধনের শত্রু পাণ্ডবদের বধ করব। আর আপনি বলুন, শপথ যদি না নিতাম তবে কি করতাম? কিন্তু আমি কূটনীতির মধুর ভাষা জানি না পিতামহ, কারণ আমি রাজনীতিজ্ঞ নই। আমি কেবল যোদ্ধা, আর কেবল ধনুকের ভাষাই আমি জানি। হে পিতামহ, একটা কথা আপনি মন দিয়ে শুনে নিন। আমার নিষ্ঠা কুরুবংশের প্রতি নয়, আমার নিষ্ঠা কেবল মহারাজ আর দুর্যোধনের প্রতি আছে। নিষ্ঠার মতন শুদ্ধ আর পবিত্র শব্দের এমন অপব্যবহার করো না অঙ্গরাজ কর্ণ। তুমি যে ঘন বৃক্ষের ছায়াতে বসে রয়েছ তারই শিকড়কে কেটে চলেছ, আর নিজের এই অনিষ্ঠাকে নিষ্ঠা বলে চলেছ। ভুল পথে চালিও না নিজের মিত্র দুর্যোধনকে, চালিও না। তুমি কে? আরে আমরা সবাই মিলে অর্জুনের মোকাবিলা করতে পারবো না। ওই বিরাট যুদ্ধতে তুমিও ছিলে আর আমিও ছিলাম, আর তোমার এই মিত্র দুর্যোধনও ছিল, যে আজ এই সভাতে বসে বড় বড় কথা বলছে যে অর্জুনের জিহ্বা কেটে নিয়ে নিজের ধনুকের গুণ বানিয়ে নেবে। হে মহারাজ, আমার অনুরোধ শুনুন। দুর্যোধনের আত্মাতে গেঁথে থাকা শকুনি, দুঃশাসন আর কর্ণ ত্রিশূল বের করে এনে ছুঁড়ে ফেলে দিন মহারাজ, ছুঁড়ে ফেলে দিন। জিজ্ঞাসা করুন এই কর্ণকে যে ওই সময় কোথায় ছিল যখন গন্ধর্বরা দুর্যোধনকে বন্দী করেছিল। যুদ্ধের কথা আলোচনা করা অন্য কথা মহারাজ, কিন্তু যুদ্ধ করাটা অন্য কথা। যদি আপনি চান আপনার পুত্র দীর্ঘায়ু হোক, তবে ওদেরকে নিজের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিন মহারাজ। কখনো নয় পিতামহ, কখনোই নয়। প্রথমে ওরা 12 বছরের জন্য বনবাস স্বীকার করে নিক, আর তারপরে ফিরুক। আপনার বিচারে আমাদের কি করা উচিত আচার্য দ্রোণ? যদি মহারাজ যুদ্ধের আদেশ দেন তবে যুদ্ধ অবশ্যই হবে, কিন্তু আমার বিচারে গঙ্গা পুত্র ভীষ্মের প্রস্তাব স্বীকার্য। জগতের কোনো সেনা ওই সেনাদের হারাতে পারবে না যাদের পক্ষে অর্জুন যুদ্ধ করছে, যাদের পক্ষে ভীমের গদা আছে, আর যাদের সাথে যুধিষ্ঠিরের বল্লম। গুরুবর, যদি আমাদের শিবিরে আপনার মতো পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী থাকেন, তবে তো আমরা যুদ্ধ করবার আগেই হেরে যাব। যখন আমি বলতেই পারবো না মহারাজ, তখন আমার এই রাজসভাতে থাকবার তাৎপর্য কোথায়? আমাকে আজ্ঞা দিন মহারাজ। যে শিষ্য নিজের গুরুকে সম্মান করতে জানে না, তার তো কোনো ভবিষ্যৎই নেই মহারাজ, কোনো ভবিষ্যৎই নেই। যখন আপনি আদেশ দেবেন তখন রণভূমিতে অবশ্যই এসে যাবে, আর ওই অর্জুনের বিরুদ্ধে যুদ্ধও করব, যে আমার সব থেকে প্রিয় শিষ্য। আচার্য, আমার হস্তিনাপুর ছেড়ে চলে যাবেন না আচার্য, যাবেন না। আমি আপনার বিচার জেনে গেছি আচার্য, বসুন। অর্জুন তো অগ্নিশিখা সঞ্জয়, ওর কথায় মনে কষ্ট নিও না। তুমি এটা বলো যে স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির কি প্রস্তাব পাঠিয়েছে। তাছাড়া দ্রুত ক্রীড়ায় বৎস অর্জুন তো হারেনি, স্বয়ং যুধিষ্ঠির হেরেছিল। তবে ওর তরফ থেকে সিদ্ধান্ত নেবার অধিকারও কেবল ওরই আছে। ও কি যুদ্ধ করবার জন্য তৈরি হচ্ছে? যদি হ্যাঁ, তবে এটাও বলো যে ওখানে আর এমন কেউ ছিল যে যুদ্ধের প্রস্তাবে বিরোধিতা করেছিল? বাসুদেব কৃষ্ণ ছাড়া ওখানে কেউই শান্তির ভাষা বলছিলেন না মহারাজ। আমি যুধিষ্ঠিরের ক্ষোভ আর বাসুদেবের শান্তি ছাড়া আর কাউকে ভয় পাই না সঞ্জয়। আর তোমার বলা কথার তাৎপর্য কি এটাই যে ওরা যুদ্ধ চাইছে? ওদের কাছে দুটোই বিকল্প আছে মহারাজ, ইন্দ্রপ্রস্থ কিংবা যুদ্ধ। যুদ্ধতে তো আমাদের পরাজয় নিশ্চিত সঞ্জয়। ইন্দ্রপ্রস্থ দিয়ে দেওয়াটাও পরাজয় পিতাশ্রী।
এই দৃষ্টিহীন ধৃতরাষ্ট্র পর্যন্ত নিজের শতপুত্রের সব দেখতে পাচ্ছে সঞ্জয়, কিন্তু আমি কি করব? যদি ইন্দ্রপ্রস্থ আমার কাছে থাকতো তবে অবশ্যই প্রিয় পাণ্ডুপুত্রদের দিয়ে দিতাম, কিন্তু ইন্দ্রপ্রস্থ তো দুর্যোধনের কাছে আছে সঞ্জয়। এই জন্য মনে হচ্ছে যে কুরু বংশকে দুর্ভাগ্য স্বীকার করতেই হবে। মিত্র, এত রাত্রে কি মনে করে মিত্র? মিত্রর গৃহতে কি সময় দেখে যাতায়াত করতে হয়? আমি তো অনেক আগেই চলে আসতাম মিত্র, কিন্তু নিজের ক্রোধের আগুনকে ঠান্ডা করবার পরেই আসতে চাইছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কি কারণে? আজ রাজসভায় পিতামহ তোমাকে যে অপমান করেছেন তার জন্য। যদি কোনো সুতপুত্রকে সুতপুত্র বলা হয়ে থাকে তবে এতে অপমানের কি আছে? অপমান তো উনি তোমার আর দুঃশাসনের করেছেন, কিন্তু উনি তোমার পিতামহ, তোমাদেরকে উনি যা কিছু বলতে পারেন, কিন্তু আমার বিষয়ে কথা মনে রাখতে ভুলে গেছেন যে বিরাট যুদ্ধতে আমার 13টা বাণ ওর প্রিয় গান্ডীবধারী অর্জুনকেও আঘাত এনেছিল, কিন্তু উনি কেবল আমার আঘাতটাই দেখতে পান। অর্জুনের সাথে আসল যুদ্ধটা আমার হবে, আর ইতিহাস সাক্ষী থাকবে, আর সে তার আগামী যুগকে বলবে যে তোমার মিত্র কর্ণ কি ছিল আর কেমন ছিল। তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না মিত্র। যদি পিতামহর দ্বারা আমার অপমান হয়েও থাকে তবে এই ঘটনা অপমানের আঘাতের উপর স্নেহের প্রলেপ লাগিয়ে দিয়েছে, কারণ পাণ্ডবদের সঙ্গে এখন যুদ্ধ তো হবেই। আমি তো তবু এটাই মামাশ্রী, এখন আপনি আর কিছুই বলবেন না। যুদ্ধ আপনার কর্মক্ষেত্র মোটেই নয়। আপনার ষড়যন্ত্রের কারণে আমরা সবাই ভরত বংশের ইতিহাসকে মুখ দেখানোর যোগ্য নেই। যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, এখন আমি যোদ্ধাদের মতো শান্তিতে ঘুমোতে পারবো। আরে আমি তো যুদ্ধকে এই জন্য এড়িয়ে যাচ্ছিলাম ভাগ্নে, কি পাণ্ডবদের হারানোর একটাই উপায় আছে, কিন্তু তুমি তো ওই রাস্তা ধরবে না ওই রাস্তা, কারণ তোমার অহংকার কারোর সামনে তোমাকে হাত পেতে দাঁড়ানোর আজ্ঞাই দেয় না। আমি কারোর সামনে হাত পেতে দাঁড়াবো না। জামাই শ্রী কিন্তু ঠিকই বলেছিলেন যে পরাজয় তোমাদের ভাগ্যতেই আছে, আর এই দুর্ভাগ্য তোমাকে স্বীকার করে নিতেই হবে। আপনি কার কাছে হাত পাতবার কথা বলছিলেন মামাশ্রী? আমাকে বলুন না, আমি ভ্রাতাশ্রীর হয়ে তার কাছে হাত পেতে দাঁড়াবো না। এই সব বিষয়ে প্রতিনিধিত্ব করায় চলে না পুত্র, চলে না। কিন্তু যদি এই যুদ্ধ দুর্যোধন জিতে নিতে চায় তবে স্বয়ং ওকে গিয়ে বাসুদেবের সহায়তা চাইতেই হবে। যদুবংশীরা বড়ই শক্তিশালী, ওনাদের সেনা ভারতবর্ষের সব থেকে উত্তম সেনা। হ্যাঁ, যদি যুদ্ধতে হেরে যেতে চাও তবে যেও না বাসুদেবের কাছে, কিন্তু যদি এই যুদ্ধ জিতে নিতে চাও তবে বাসুদেবকে উপেক্ষা করতে পারবে না পুত্র, করতে পারবে না বাসুদেবকে উপেক্ষা। যাও বাসুদেবের কাছে এখনই।
আরে পার্থ, তুমি কখন এসেছো? প্রথমে আমি এসেছি। আচ্ছা, তবে আপনিও এসেছেন। কিন্তু আমি তো প্রথমে পার্থকেই দেখেছি। না বাসুদেব, উনি আমার পূর্বেই উপস্থিত হয়েছেন। আচ্ছা, তবে প্রথমে ওনাকেই জিজ্ঞাসা করি যে দ্বারকা আসবার কষ্ট কেন করেছেন। এই সংবাদ তো আপনি পেয়েই গেছেন যে আমাদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ নিশ্চিত। আপনাকে আমাদের সাহায্য করতে হবে। এমনটা কেন? এমনটা এই জন্য যে অর্জুনের মতন আমিও আপনার মিত্র। আমাদের দুজনের সম্পর্ক আপনার সাথে একই রকম। হ্যাঁ, এটা তো ঠিক। আর এই জন্য যে আমি প্রথমে এসেছি। হ্যাঁ, এটাও ঠিক কথা। প্রথমে তো এসেছেন আপনি, কিন্তু আমি প্রথমে দেখেছি পার্থকে। আর সেই জন্যে আমাকে আপনাদের দুজনকেই সহায়তা করতে হবে। কিন্তু আপনি দুই পক্ষে থেকে যুদ্ধ কি করে করবেন? যুদ্ধ করবার কথা তো আমি বলিনি গান্ধারী নন্দন। আমি তো শুধু এটাই বলেছি যে আমাকে আপনাদের দুজনকে সহায়তা করতে হবে। এখন একদিকে আমার নারায়ণী সেনা, আর অপরপক্ষে আমি, কেবল আমি, নিরস্ত্র। আর রণভূমিতে আমি অস্ত্রও ওঠাবো না। এখন প্রশ্ন হলো এই যে প্রথমে চাইবার অধিকার কার আছে? আমার আছে, কারণ আমি প্রথমে এসেছি। না, প্রথমে তো চাইবার অধিকার পার্থরই, কারণ ও আপনার অনুজ। এখন বলো পার্থ, নারায়ণী সেনা নেবে না আমাকে? আমি নারায়ণী সেনার কাছে সাহায্য চাইতে আসিনি বাসুদেব। আমি তো আপনার সাহায্য চাইতে এসেছি। আমি নারায়ণী সেনা চাই না। তাহলে ঠিক আছে, আমি নারায়ণী সেনা নিয়ে নিচ্ছি। আমার অনুজের হৃদয়ে তো আর আঘাত দিতে পারি না। আচ্ছা বাসুদেব, আমি গিয়ে দাদাকে প্রণাম করে আসছি। হ্যাঁ হ্যাঁ, দাদাকে প্রণাম করাটা তো খুবই প্রয়োজন। আচ্ছা, এখন বলো তো পার্থ, যখন তুমি আমার নারায়ণী সেনা চাইতে পারতে, তখন এই নিরস্ত্র কৃষ্ণকে কেন চাইলে? বাসুদেব, যুদ্ধতে যোদ্ধার চেয়ে অধিক গুরুত্ব সারথীর হয়ে থাকে। এই মহাযুদ্ধে আমার এমন সারথি চাই যার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকবে, নিজেকে যার হাতে সঁপে দিয়ে নিজের সব চিন্তা থেকে মুক্ত হতে পারবো। তবে এরকম সারথি আপনি ছাড়া আর কে হতে পারে বাসুদেব? আপনি সমস্ত দিকগুলো জানেন, সমস্ত পথ আপনার জানা। আপনি আমাকে রণভূমিতে ভুল পথে যেতে দেবেন না বাসুদেব। হে কেশব, আপনি আমার সারথি হয়ে আমাকে সম্মানিত করুন। আমার নারায়ণী সেনা চাই না, আমি নারায়ণকে চাই, কেবল নারায়ণ। পার্থ, আমি হয়তো তোমার সারথি হবার জন্যই জন্ম নিয়েছি। এ তো আমার পরম সৌভাগ্য বাসুদেব। আজ আমার বিজয় নিশ্চিত হয়ে গেল। কিন্তু দাদার কাছে সহায়তা চাইতে ভুলো না। না অর্জুন, না। দুর্যোধনও সহায়তার জন্য এসেছিল। আমি ওকে এটাই বলেছি যে ভাইদের মাঝে যুদ্ধ হওয়া উচিত নয়। কে সত্যি আর কে সত্যি নয়, এটা নিয়ে তর্ক করাতে কোনো লাভ হবে না। যাদের মৃত্যু হবে ওরা তো একই পরিবারের, তাই না? অতএব এই যুদ্ধতে না আমি দুর্যোধনের সাথে থাকব, না তোমার সাথে। এই জন্যে আমি দুর্যোধনকেও বিজয়শ্রীর আশীর্বাদ দিইনি, আর তোমাকেও আশীর্বাদ দেব না। মামাশ্রী, প্রথমে তো আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম যে অর্জুন এই সুযোগকে হাত থেকে যেতে দেবে না আর ওই নারায়ণী সেনা চেয়ে বসবে। কিন্তু মামাশ্রী, অর্জুন তো ভীষণ বড় মূর্খ। বলল যে আমি ওই নারায়ণী সেনা থেকে সহায়তা চাইতে আসিনি, আর ও ওই নিরস্ত্র বাসুদেবকে চেয়ে বসল। তখন আমি মুখ বেজার করে বললাম, তবে ঠিক আছে,
আমাকেই নারায়ণী সেনা দিয়ে দিন। আমি আমার অনুজের হৃদয়ে তো আর আঘাত করতে পারি না। আর এই সদা বড়ই লোকসানের হয়ে গেল ভাগ্নে দুর্যোধন, বড়ই লোকসানের হয়ে গেল। ওই মায়াবী কৃষ্ণ নিরস্ত্র হোক বা না হোক, প্রত্যেকটা সেনার চেয়ে শক্তিশালী, শক্তিশালী প্রত্যেকটা সেনার চেয়ে। এই কথার তো এটাই তাৎপর্য, তাই না, যে এখন যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই। আপনি তো ধর্মরাজ জ্যেষ্ঠ ভ্রাতা, সিদ্ধান্ত নেবার জন্য এত ব্যস্ত হবেন না। প্রশ্ন ব্যস্ততা কিংবা বিলম্বের নয় হে বাসুদেব, এ তো স্বয়ং আপনিও দেখতে পাচ্ছেন। শুরু থেকে এই যুদ্ধ ছাড়া দ্বিতীয় আর কোনো পথ খোলা নেই। এই দূতেদের যাতায়াত তো কেবল তর্ক বিতর্কের ক্রীড়া মাত্র। খুব বেশি হলে আপনি এটা চাইছেন না যে আক্রমণ করবার আরোপ পাণ্ডবদের মাথায় লাগুক। আক্রমণের দোষারোপ পাণ্ডবদের মাথায় কিভাবে আসবে পিতাশ্রী? দ্রুত ক্রীড়ার কপটতা কি ওরা করেছিল? দ্রৌপদীর বস্ত্রহরণের আদেশ কি ওরা দিয়েছিল? যুদ্ধ এদের বিকল্প নয়, অধিকার। যুদ্ধ তো কোনো বিকল্প হতেই পারে না শিখণ্ডী। আমার প্রস্তাব হলো এটাই, যে যদি সব লোকেদের আমার উপর বিশ্বাস থাকে, তবে শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে আমি যাব। আপনাকে বিশ্বাস না করার কোনো প্রশ্নই নেই দেবকীনন্দন। যদি আপনি যেতে চান তবে অবশ্যই যান। যেখানে আমরা এতদিন পর্যন্ত অপমানের বিষ পান করেছি, কিছুদিন আরো পান করব। যোদ্ধা কেবল ধর্মকেই রক্ষা করার জন্য যুদ্ধ করে মেজভ্রাতা। তাদের যুদ্ধের জন্য ব্যাকুল হওয়া মোটেই শোভা পায় না। এটা ভুলবেন না যে কাল ইতিহাস আজকের যোদ্ধাদের তার নিজের মূল্যের তুলাদণ্ডে ওজন করবে। আর ইতিহাস না আপনার আত্মীয় আর না দুর্যোধনের। আপনি কি এটা চাইবেন যে ইতিহাসের তুলাদণ্ডে ওজনের সময় আপনার পাল্লাটা হালকা হয়ে যাক? আমি শান্তির বিরোধী নই বাসুদেব, কিন্তু আপনার আর শান্তির মাঝখানে কোনো কিন্তুকে বসতে দেবেন না মেজভ্রাতা। তবে এটা নিশ্চিত যে শান্তির দূত হয়ে হস্তিনাপুরে আমিই যাব। ভাই ভাইয়ের মাঝে যুদ্ধ না হয়, আর থাকে ধর্মের মান। চলেছেন শান্তি প্রস্তাব নিয়ে স্বয়ং কৃষ্ণ ভগবান।